আগে তো আমার একা একা সময় কাটতে চাইতো না, কিন্তু দেখেন এখন আমার খেলার কতগুলো সঙ্গী। ওদের সাথেই সব সময় আমি খেলা করি, ওদের সাথেই আমার সময় কাটে আলহামদুলিল্লাহ। আসলে মহান আল্লাহ তাআলা যে কোনো ভাবেই হোক মানুষের মনে প্রশান্তি দিয়েই দেয়। এই যে এই বিড়ালগুলোকে দেখছেন না, এরা কিন্তু শুধু বিড়াল না, আমার কাছে আমার সন্তানের মতোই। অনেকেই আমার বিড়ালের বাচ্চা চেয়েছেন, কিন্তু আমি তো মন থেকে দিতেই পারি না, কি করব বলেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কতগুলো নারকেল পাতার খিল নিয়ে একটা ঝাড়ু বাঁধার চেষ্টা করছি কখন থেকে। আর আমার এই বিচ্ছুর দলেরা খিলগুলোকে ধরে টানাটানি শুরু করেছে। আগের বিছানা ঝাড়ুটা ভেঙে একেবারে অবস্থা খারাপ করে দিয়েছে, এজন্য এখন আবার নতুন করে ঝাড়ু বাঁধতে হচ্ছে। আর এই যে দেখেন, শুধু যে ওরাই আমাকে বিরক্ত করে তা নয়, যে আমিও ওদের সাথে অনেক দুষ্টুমি করি। সিম্বাকে আমি ঝাড়ু দিয়ে লোভ দেখাচ্ছি আর বলছি আসো আসো তাড়াতাড়ি এদিকে আসো আসো, এরকম ভাবে বলছি, আর ও দেখেন ও চলে আসছে। কিন্তু আমার পুষিমণিকে দেখেন, ও কিন্তু অনেক লক্ষ্মী একটা বাচ্চা। ও দুষ্টুমি করে না, কোনো জিনিসপত্র নষ্ট করে না। ওর বাচ্চারা যে এরকম ভাবে আমাকে বিরক্ত করছে, ও কিন্তু তার জন্য বাচ্চাদেরই ধরে ধরে মারে। আর এই যে এই খিলগুলো দিয়ে যে আমি এখন ঝাড়ুটা বাঁধছি, এই খিলগুলো কিন্তু অনেক পুরনো। এই খিলগুলো আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল অনেক আগেই। আরো অনেকগুলো খিল ছিল, সেগুলো থেকে আমি 2-3টা ঝাড়ু বেঁধেছিলাম। আর অবশিষ্ট যেগুলো ছিল সেগুলো যে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে এখন ঝাড়ু বাঁধছি। আমাদের বাড়িতে বেশ কয়েকটা নারকেল গাছ আছে। যখন গাছগুলো ঝোড়া হয় তখন অনেকগুলো পাতা পাওয়া যায়, সেগুলো থেকে আমার শাশুড়ি মা এরকম ভাবে খিল তুলে রাখে। আমি খুব সুন্দর করে ঝাড়ু তৈরি করতে পারি না, এটা খুব সাধারণ একটা বিছানা ঝাড়ু তৈরি হচ্ছে এই আর কি। আমার শাশুড়ি মা, আমার আম্মু, তারা কিন্তু অনেক সুন্দর ঝাঁটা তৈরি করতে পারে। আসলে আগেকার মানুষের অনেক ধৈর্য, অনেক গুণ ছিল। তারা হাতে অনেক কিছু তৈরি করে ফেলতো তাদের সংসারের জন্য। যেমন আমার নানিকে দেখতাম যে আমার নানি খেজুরের পাতা দিয়ে অনেক সুন্দর করে পাটি বোনাতো। আর কখনো আমার নানিকে কোনো পাটি কিনতে দেখি না, সবসময় খেজুরের পাতার পাটি ব্যবহার করতো। এমনকি আমার আম্মু, আমার খালা, আমার মামি, তাদেরকেও আমার নানি অনেক পাটি বুনিয়ে দিত। নানি আমাদেরকে অনেক বেশি ভালোবাসতেন, তার সাথে অনেক স্মৃতি রয়েছে আমার। আসলে আমার নানা নানি, দাদা দাদি কেউই আর বেঁচে নেই, কিন্তু তাদের সাথে কাটানো কিছু মুহূর্ত, কিছু স্মৃতি এখনো মনের মধ্যে গেঁথে রয়েছে। সবাই তাদের জন্য অনেক বেশি বেশি দোয়া করে দিবেন, আল্লাহ তাআলা যেন তাদেরকে জান্নাতবাসী করেন। তো এই যে দেখেন আমার সিম্বা পাগলটা কি করে, ও অনেকক্ষণ থেকে ঝাড়ুটা নিয়ে খেলছে। পশুমনি আর সিম্বা রুমের মধ্যে, তাছাড়া আরো অন্যান্য বাচ্চাগুলো সব রুমের বাইরে আছে। ওরা যদি সবাই এখানে থাকতো তাহলে আমার আজকে আর ঝাড়ু বাঁধা লাগতো না, খিল ভেঙে একেবারে অবস্থা খারাপ করে দিত। তাই ওদেরকে রুমের বাইরে রেখে আমি রুমের মধ্যে বন্দি হয়ে বসে আছি। পশুমনি তো একা একাই দরজা খুলতে পারে, আর ওর রুমের দরজা খুলে একা একাই ভিতরে চলে আসছে। ওর সাথে সিম্বা পাগলটাও চলে আসছে আমার কাছে। ভিডিওটা হয়তো 3 মিনিটের, কিন্তু এই ঝাড়ুটা আমি প্রায় 1 ঘন্টা ধরে বাঁধছিলাম। মানে সিম্বা আমাকে এরকম ভাবে বিরক্ত করতেছিল, এই জন্য ঝাড়ুটা বাঁধতে অনেক সময় লেগেছে। আমি এটাই বলার চেষ্টা করছি যে সিম্বা তাহলে বুঝেন যে কতক্ষণ থেকে এরকম লাফালাফি করছে। এইটুকু একটা বাচ্চা প্রায় ঘন্টার উপর ধরে এরকম ভাবে লাফালাফি করছে। ও একটুও ক্লান্ত হচ্ছে না, ওর মনে হচ্ছে যেন আরো বেশি আনন্দ হচ্ছে খেলতে পেয়ে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।